হ্যালো সবাইকে, নিয়ে চলে এলাম আরও একটা নিউ মিনি ভ্লগ। এটা হচ্ছে আমরা যে হোটেলটাতে ছিলাম তার নিচেরই এই শাড়ির দোকানটা। তো এই শাড়িটা নিয়েছিলাম আর তারপর চলে এলাম কাশী বিশ্বনাথ মন্দিরে। আর কাশী বিশ্বনাথ মন্দিরের ভেতরে যেহেতু ফোন অ্যালাউ নেই, তাই জন্য বাইরে থেকেই তোমাদের একটু দর্শন করিয়ে দিলাম। এরপর এখন চলে যাচ্ছি লাঞ্চ করতে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। তো গোধালিয়া চক থেকে এগিয়ে গেলেই লাঞ্চের জায়গাটা পড়বে, আর যেখানে আমরা আগের দিনকে লাঞ্চ করেছিলাম ওখানেই লাঞ্চ করব, কারণ ওখানের কিন্তু খাবারের কোয়ালিটি ভীষণ ভালো। এ দেখো রুদ্রাক্ষ দেখি সুন্দর শিব মূর্তি করা। আজকে আমাদের লাঞ্চে আছে ভাত, ডাল, আলু ভাজা আর কড়াই পনির। আর আমার যেহেতু ঠান্ডা লেগেছে তাই জন্য আমি নিয়েছি নুডলস। এরপরেই চলে এলাম আমরা অন্নপূর্ণা মন্দিরে। আর অন্নপূর্ণা মন্দিরের কাছেই এই শাড়ির দোকানটা ছিল, সেটা হচ্ছে সোনা শাড়ি সেন্টার, যেখান থেকে কিনা আমরা আগের বারও অনেক শাড়ি কিনেছিলাম আর এখানে এসে এবারও অনেক কটা শাড়ি নিয়ে নিলাম। তারপর চলে গেছিলাম হনুমান মন্দিরে। বাট হনুমান মন্দির বলো বা অন্নপূর্ণা মন্দির বলো, এগুলোতে ফোন যেহেতু অ্যালাউ নেই, ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য তোমাদের সাথে কোনো ভিডিওই আমি শেয়ার করতে পারলাম না। দেন আমরা চলে এসেছিলাম গোদালিয়া চক, আর তারপর এসে এখানকার বিখ্যাত মালাইও টেস্ট করে নিলাম। মালাই টেস্ট করতে এসেছি, মালাইও খেয়ে বলছি কেমন। পর চলে এলাম দশাশ্রমেধ ঘাট। আর দেখো এখানে সবাই মিলে কি সুন্দর গান বাজনা কীর্তন করছে, আমরাও এখানে জয়েন হলাম। রাত্রের ঘাট, রাত্রিবেলা মানে আর কি ঘাট এক্সপ্লোর করা দারুণ একটা এক্সপিরিয়েন্স, বেশ ভালো লাগছে। চলো মণিকর্ণিকা ঘাটে যাওয়া যাক। কি সুন্দর লাগছে ঘাটের ভিউটা, দেখবার মতো নাইস ভিউ। তোমরাও বেনারস আসলে এরকম রাত্রিবেলা ঘাট এক্সপ্লোর করতে আসতে পারো, ভালো লাগবে। 9:01, এখনই পুরো ফাঁকা, কিন্তু আমরা এখন এক্সপ্লোর করতে বেরিয়েছি রাত্রিবেলা। এই ঠান্ডা এখন আমরা ঘাট এক্সপ্লোর করতে বেরিয়েছি। মোটামুটি ভালোই ঠান্ডা আছে, এখন খুব একটা লোকও নেই, কিন্তু তাও আমরা এখন ঘাটটা এক্সপ্লোর করছি, বিভিন্ন ঘাট। এখন যাব আমরা মণিকর্ণিকা ঘাট, চলো। এই যে রাত্রিবেলা ঘাটগুলো ঘুরে ঘুরে দেখার যে একটা এক্সপিরিয়েন্স, এটা কিন্তু সত্যিই আলাদা। আর রাত্রিবেলা যখন তুমি গঙ্গার পাড়ে এসে বসবে, একটু একা টাইম স্পেন্ড করবে, সত্যিই তোমার মনটা কিন্তু শান্তিতে ভরে যাবে। আর তারপর চলে এসেছিলাম আমরা ললিতা ঘাটের এই জায়গাটাতে। এই জায়গাটা ভীষণ সুন্দর, এখানে তোমরা কিন্তু সকালবেলা আসলে খুব ভালো ভালো ফটো ক্লিক করতে পারবে, ভীষণ ফটোজেনিক ছিল। তো আমরা এখানে ঘুরে কাশী বিশ্বনাথ মন্দিরে একবার দর্শন করে বাইরে থেকে দেন ডিনার করে আমরা রুমে চলে গেছিলাম। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।